আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। What would I like to say, my children or my brothers and sisters? What do you want to? What would like to say? Brothers and sisters. Okay. 2000 সাল, আজ থেকে 24 বছর আগে আমি জাহাঙ্গীরনগরে পদার্পণ করি। তোমরা নিশ্চয়ই তখনো জন্মাওনি। ওকে, 2000 থেকে 2024, this is the first time I have attended to such a program. তোমরা অনেক ভাগ্যবান, 53 ব্যাচ, একটা লাকি ব্যাচ, যারা কিনা এরকম একটা প্রোগ্রাম প্রথম এসে পেয়েছো। আরো লাকি হলো তোমরা ফার্স্ট টাইম এসেই একটা করে সিট পেয়েছো, একটা করে টেবিল পেয়েছো, পড়ার জায়গা পেয়েছো, থাকার জায়গা পেয়েছো। তোমাদের সবাই বলে গেছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্যে, ইবাদত। তো ইবাদতটা কি জিনিস? শুধু নামাজ পড়া নাকি রোজা রাখা আর কি? কিছু বলছে না কেউ। আমি তো শিক্ষক, আমার হচ্ছে গিয়ে কনভারসেশন হতে হয়। কিছু বলো। ইবাদত, দেখো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার আগ পর্যন্ত 40টি বছর তাকে তার আখলাক তৈরি করার জন্য আল্লাহ তাকে সময় দিয়েছেন। সো আমাদের লাইফে, আমাদের হেয়ার এবং হেয়ার আফটারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের লাইফস্টাইল। আমাদেরকে দেখে সবাই চিনবে আমাদের নবী কেমন ছিলেন। আমার আচরণ যদি গালিগালাজ হয় তাহলে বলবে ও মুসলিম, তাদের নবী তাহলে গালিগালাজ শিখিয়ে গেছে, তাই না? কারণ কোনো বাবা মা যখন কোনো সন্তানকে খারাপ কিছু শেখায় না, কিন্তু সন্তান যখন খারাপ করে সব দোষটা হয় বাবা মায়ের উপর। বাহ, কেমন ঘর থেকে আসছে। সো আমাদের এই দিকটা একটু যতদিন আমরা বেঁচে থাকবো, হ্যাঁ, আমরা যেন খেয়াল রাখি যে এমন কোনো কাজ করব না যাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোনোভাবে অপমানিত হন। আমাদের হলে, আমাদের বিভাগে ছোট ভাইদের সাথে, বড় ভাইদের সাথে, ছোট আপু বোনদের সাথে, বড় বোনদের সাথে আমরা খুব বিনয় সহকারে কথা বলবো। খালা, মামা, অনেক কিছু আছে হলে, সবাইকে সালাম দিব। ছোটদেরকে না, সে কর্মচারী বলে তাকে সালাম দেওয়া যাবে না, এরকম কোথাও নাই, তাই না? যত বিনয়ী আপনি হবেন, যত আপনি জ্ঞানী হবেন, তত বিনয়ী বেশি হবেন আপনি। আমাদের কোথাও বলা নাই যে বেশি বেশি প্রেয়ার, বেশি বেশি আপনি রোজা রাখবেন আর আপনি জান্নাতে চলে যাবেন। সবার আগে আল্লাহকে ভয় এবং ভালো ব্যবহার। আল্লাহকে ভয় করবে, ভালো ব্যবহার করবে, পরিশ্রম করবে। তোমাদের চিন্তা করতে হবে না যে কত রেজাল্ট হলো, কেমন রেজাল্ট হলো। তাকদির তোমাদের তাকদিরে যা লেখা আছে তা পাবেই তুমি। এটার জন্য কখনোই তোমার চিন্তা করতে হবে না। তোমার কাজ একটাই, শুধু প্রেয়ার অ্যান্ড পরিশ্রম। আমি সবচেয়ে বেশি জোর দিব তোমাদের আখলাকের উপরে। তোমরা ব্যক্তিত্ব গঠন করবে। এখানে তোমাদেরকে বড় ভাইরা ডেকে নিয়ে যাবে হলে, আসো মিছিল করি, আর তোমরা শোঁ শোঁ করে চলে যাবে। এগুলো তো হতে পারে না। অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের উপরে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আর যেন রক্ত না যায়। বিশ্ববিদ্যালয়ের একটি মায়ের একটি সন্তানও যেন রক্ত দিতে না হয়, একটি হাতও যেন কোনোভাবে টাচ না হয়। রক্ত তো দূরের কথা, সে 53 ব্যাচ থেকে শুরু হোক ইনশাআল্লাহ। কেউ কোনোদিন কোন রাজনৈতিক দল আমরা কখনোই আমরা যাব না, আমরা কেউ ডাকলে যাব না। অবশ্যই আমরা রাজনীতি করব, কিন্তু হলের বাইরে, বিভাগের বাইরে, হলের বাইরে। হল আমাদের পড়ার জায়গা, ঠিক আছে? রাজনীতি থাকবেই, রাজনীতিবিহীন ইসলামও নয়। আর এই যে একটা, আমি বলবো না যে তোমরা এই গ্রুপেই থাকো, এখানে জয়েন করো, শুধু এতটুকু বলবো, আমার জীবনের একটা কথা বলবো। আমার প্যারেন্টসদের শুধু একটাই চাওয়া ছিল আমার উপরে, ছোটবেলা থেকে, ইভেন ক্লাস 6 থেকে, আমি যেন অন্তত দিনে 3 লাইন করেও হলে কোরআন পড়ি, অর্থ সহ। 3টা ভার্স, 3টা আয়াত। দরকার নাই তোমার এত বেশি পড়ার। সেই যে অভ্যাস আমাকে, আজকে আমি 43 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, আমি আজও ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ।
মাঝে মাঝে অবশ্যই হয়, ব্যস্ততায় অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু তোমাদের এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। আর এই অভ্যাসটা যেহেতু তোমাদের হলে এখন পরিবেশটা ভালো, আমি আশা করব তোমরা সকলে, কোরআন শুধু তোমার জীবনে চলার গাইডলাইন না, কোরআন তোমার শেফা, তোমার তোমার মানসিক প্রশান্তি। তুমি কোনো কষ্টে পড়বা, তুমি কোনো বিপদে পড়বা, কোনো কিছু চাবা, কি করব না করব, তুমি কিছু কোরআন পড়ো, কিছু ভার্স পড়ো, না বুঝো কিচ্ছু দরকার নাই, শুধু পড়ো। এটার এমনই মজেজা আছে, তোমার হৃদয়কে ঠান্ডা করে, তোমার অন্তরকে স্থির করে, তোমার ব্রেনকে শান্ত করবে। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, যে যে ডিপার্টমেন্টে পড়ো না কেন, এলাকার সবচেয়ে ভালো স্টুডেন্টরা আসছো। তোমরা শুধু কোরআনকে নিয়ে বাঁচো, দেখো কি হয়। এই 53 ব্যাচ যেহেতু নতুন বাংলাদেশের নতুন ব্যাচ, আমরা অবশ্যই নতুন কিছু আশা করতে পারি। তোমাদের মঙ্গল কামনা করি, এবং সবশেষে দ্য ডিসিশন ইজ ইয়োর্স। কি করবা না করবা, তোমার জীবন তোমারই চালাতে হবে। এখানে বাবা নেই, মা নেই, তার মানে তুমি এমনই স্বাধীন হয়ে যাওনি যে যা ইচ্ছা তা করবে। তোমার কন্ট্রোল তোমার উপরে থাকতে হবে। তো তোমরা ভালো থাকো। ঠিক যে আমাদের প্রভিসি স্যার বলে গেলেন, 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করো, আর কোরআনের সাথে থাকো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।